আল্লাহ রাসূল বলেছেন বাজার থেকে তুমি যদি মিষ্টির প্যাকেট আনো, তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার ছেলে মেয়ে আছে, দেখবে ছেলেটাই কিন্তু দৌড়ে আসবে, মিষ্টির প্যাকেট দেখে দৌড়ে আসবে। কিন্তু খবরদার ভুল করে হলেও ছেলের হাতে তার মিষ্টি দিও না, মিষ্টি দেওয়া লাগবে মেয়ের হাতে। রাসূল বলেছেন মেয়ের হাতে মিষ্টি দিলেন, মেয়ে মিষ্টির প্যাকেট খুলে দেখে 6 মিষ্টি। কয় মিষ্টি? 2টা বাপরে দিছে, 2টা মারে দিছে, 2টা আর ভাইও দিছে। তাহলে কয়টা গেল? বাপ বলতেছে মা তুমি খাবা না, তোমরা খালি আমার খাওয়াবো, তোমরা খালি আমার খাওয়া। কি মেয়ে রে, তোমরা খালি আমার খাওয়া। পরের দিন ভুল করে ছেলে দৌড়াচ্ছে, ছেলের হাতে মিষ্টির প্যাকেট দিছে, ছেলে মিষ্টির প্যাকেট খুলে রাখ করে, আব্বা দোকানে তার মিষ্টি নাই। এই 6টা মিষ্টি আনছে কেন? 6 মিষ্টি চাপে ধরে 2টি একবার মুখত মারছে। বাপ বলতেছে কে রে আমাকে দিবি না? আমি খালি তোমাকে খাওয়া, আমি খালি তোমাকে খাওয়া। ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কান আছে না? এই দাঁড়িয়ে গুলে ঘুরতেছে, রাস্তা ঘুরতেছে। আমি ছেলেদের জন্য বলতে যে ভাই যার মেয়ে আর ছেলে, আল্লাহ আমাকে কোনো ছেলে দেয় নাই। আমার বউ মাঝে মধ্যে কান্দে, যদি একটা ছেলে থাকতো তাহলে হুজুরের পরে আর একটা হুজুর হতো। আমি কইলাম কেন আমার একটা মেয়ে নাই, ছোট মেয়ে, পরে আমি তানজিউল উলুম মাদ্রাসায় দিছি কোরআনে হাফেজ বানানোর জন্য। আমার বইয়ের মন ভরে না, সবসময় কানের কাছে ফ্যান 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 করে। বুড়া বসে আবার চান্স নেব, তুই যতই কান দেখ আর ছেলের দরকার নেই। তো ভাইজান আমার 3 মেয়ে, শোনেন, যখন ওদের কোনো টাকা লাগে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় থাকে। আমি বলি কেমন তোমাকে কিছু দরকার, যদি আপনি বোঝেন। 3 জনক 300 টাকা দিলাম, ওরা কাছেই থাকে। আমি বললাম মা কি খবর? 300 দিলাম, আর কি? যদি আপনি দেন। তো আবার 100 করে দিলাম। আমি বললাম মা এখন কি খবর? সেটা আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, ওরা 3 জন খুশি হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম ভাই তোর ছেলেও আছে মেয়েও আছে, তোর ছেলে যখন টাকা চায়, আমার তোর ছেলে নেই, তো কিভাবে চায়? তোর ভাই বলতেছে শালার লাগবে 106,000। এত রাগ করে বলতেছে শালার লাগবে 106,000। আমি তখন বললাম আল্লাহ রে, এই পাটা না হয়ে তখন ভালো আছে। তোর কোন কথা ঠিক কি? ইসলামে মায়েদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন মা আমি ওমর তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন এখন তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন 18 বছরের যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার, বহু অধিকার মেয়েদেরকে দিছে, কিন্তু 18 বছর যখন মেয়েটার বয়স হবে তার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিয়ে বসা। ভালো যদি বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসা, তাহলে আমার মতন কালো মানুষ জীবনে বউ পেতাম না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন ইসলাম এখানে কি মারেফতি পেঁয়াজ মারছে। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো ছেলে বলতে আপনারা কাকে বুঝান? আমাদের বাংলাদেশের ভালো ছেলে মানে ডাক্তার, ভালো ছেলে হলো ইঞ্জিনিয়ার, ভালো ছেলে হলো আমেরিকার থাকে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাবারা যখন খোঁজ করে ভালো ছেলে মানে সরকারি চাকরি করে, ভালো ছেলে মানে সরকারি চাকরি করা, ভালো ছেলে মানে ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া না। ভালো ছেলে যে রব্বানা আতিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে ছেলের কাছে দুনিয়াও আছে আখিরাতও আছে, এই ছেলেটাই হলো ভালো ছেলে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বললেন মা তোমার কোনো অভিভাবক নাই, এখন তুমি ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো ছেলে আপনার কাছে কে আছে? ওমর ফারুক বললেন মা আমি বাহিরে খুঁজতে যাব না, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার বয়স হলো 21 বছর, ছেলেটা লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর।
চাঁদের বরণ চেহারা, এই ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ জোরে কন। কি মা? বৌমা বানায়া আমার বাড়িতেই। আপনার বলেন তো, বেটার বউ যেদিন থেকে বাড়িতে আসে গোটা বাড়ির দায়িত্ব কে পায়? বউ দেয় না? শাশুড়ি কয়, মা আমি বুড়ি হয়ে গেছি, মা আজ থেকে সব তোমার, তুমি আমার কলিজার টুকরা সন্তানের বউ, আজ থেকে সব দায়িত্ব তোমাকে দিলাম, বৌমার অধিকার দিলাম। আর আজকে আমাদের বাড়িতে বৌমা আসা বউ দজ্জাল হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? বউ দজ্জাল। ওই স্বামীর কানে ফিসফিস করে, সবসময় ফিসফিস করে, তোমার বুড়ি মা ভালো না, তোমার বুড়া ভালো না, চলো আমরা এই দামপুরি থেকে আমরা নওগাঁ যাই, আমরা নাটোর যাই, চলো। তুমি সরকারি চাকরি করো, তুমি খামাকা 7 দিন পর পর হুন্ডে মারে এই ভাঙ্গা রাস্তাতে আসার কি দরকার? এমন ভাবে স্বামী কান পড়া পড়ায়, স্বামী বাপ মা চলে গেছে নাটোর। ভাই বুড়া বুড়ার আর কোনো খবর নাই। আপনি জানেন, সকালে একবার সন্ধ্যায় একবার বাপ মার চেহারার দিকে তাকান, আল্লাহ একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর এই শালা বইয়ের বুদ্ধি শুনে চলে গেছে। এরা বউ মা না বউ দজ্জাল? এক কথা কর না কেন, বউ মা না বউ দজ্জাল? আমার বাড়িতে তোমাকে অধিকার দিব বউ মায়ের। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, আমির আল মুমিনিন, আপনি না বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে? আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর ফারুক চমকে, 6 বছর বয়সে জেলত গেছে আর 12 বছর জেলখানায় বন্দি, এর কাছে ভালো ছেলের খবর কেমনে থাকবে? ওমর ফারুক উৎসাহ নিয়ে বললেন, বলেন তো মা সেই ছেলেটার নাম কি? মেয়েটা বলতে, ছেলেটার নাম হইল হুসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে কোনটা ভালো? না আপনাদের গ্রামের ইঞ্জিনিয়ার আর একটা হলো হাফিজ সাহেব, ছোট থেকে দাঁড়িয়ে হতে পারে, একদিনও কামায় না। ওই পেশাব করে গেল, মাথা টুপি দিয়ে পেশাব করে, ওই জীবনে স্কিন প্যান্ট পরেন, ঢিলা পায়জামা পড়ছে, পেশাব করে পানি লাই। ওই যন্ত্র কোনোদিন কষ্ট দেয়নি, সবসময় ঢিলা লালার মধ্যেই থোছে। আরে ভাই, আর এই স্কিন প্যান্ট পরে পেশাব করে খাড়া হয়ে পানি লাই না, টপ টপ করে পেশাব দিয়ে, আর ওই যে নিচকের জাঙ্গে ওটা ভিজে গেছে। তো পেশাব দিয়ে যদি ভিজা যায়, ওটা কিন্তু শুকে গেলে ওর জীবাণু মুক্ত হয় না, ওই জায়গায় ছোট ছোট জার্ম পয়দা হয়, অতি সূক্ষ্ম জীবাণু। ওই জীবাণু পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ওই গোড়ার যে রক গুলো আছে, রক গুলা কাটিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বাইলিয়া মাছের মতন আগা মোটা গোড় আছে, কোন চেচ্ছে না। আপনি জানেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা কর না। এই হিসাবে এখনকার একটা আঙ্গেও বাঁচবি, একটা আঙ্গে একটা যুবকও বাঁচবে না যারা খাড়া হয়ে পেশাব করে। এমন ফুল প্যান্ট পড়ছে, যন্ত্রটা একটু বাতাস পাবে তাও পাবি না, চাপিয়ে দিয়ে থসে। এখন হযরত ওমর চোখের পানি বের করে বলতেছেন, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা, ও মা আমার আব্দুল্লাহ তো দূরের কথা, জান্নাতি সমস্ত যুবকের সর্দার হবে হাসান আর হোসাইন। একদিন আসরের নামাজ 4 রাকাত না, প্রথম রাকাতের সেজদায় রাসূল 3 বার সুবহানাল্লাহ আলা করেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতের সেজদায় 100 বার ওমর ফারুক সুবহানাল্লাহ আলা কয়, কিন্তু সেজদা থেকে নবী মাথা তোলে না। দ্বিতীয় রাকাতও ঠিক, তৃতীয় রাকাতও ঠিক, চতুর্থ রাকাতও ঠিক, কিন্তু প্রথম রাকাতেই বেকায়দা।
সালাম ফেরানোর সাথে সাথে ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলতেছি, মনে কষ্ট নেবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা কইলি আপনি সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু পরের সেজদায় 100 বার কইলাম তাও সেজদা থেকে মাথা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলে, ওমর, প্রথম সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদায় যখন গেছি, এমন সময় দুইজন পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। দুইজন পবিত্র, নাম বলতেছে না, দুইটা পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে ওই দুইজনকে আমার পিঠ থেকে নামাবার চাই। এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিল, হাবিব, আমার নামাজের জন্য আপনি ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আপনি শুনে নেন, আপনি যেমন ওদেরকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। শুধু ভালোবাসি না, ওই দুইজন পবিত্রকে আমি জান্নাতি যুবকদের সরদার বানায়া দিছি। লিল্লাহে তাকবীর। একজনের নাম কি? হাসান, আর একজন হোসাইন। আমার আব্দুল্লাহর খাওয়া আছে। আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার ব্যাপারে আমি হোসেনের কাছে যাব। পরন্ত বিকাল বেলায় হযরত ওমর হযরত আলীর দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল, কে ওমর ফারুকই তো সালাম দিল, কিন্তু এই ফকিরের আয়াত কেন করলো? যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার, তার বাংলা অর্থ হলো এই সাইলকারীকে ফিরিয়ে দাও না। হযরত আলী ঘর থেকে বের হয়ে সালামের উত্তর দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর কান্দার বলে, আলী রে, এই ফকিরকে ফিরে দেশ না আলী, এই ফকিরকে ফিরে দেশ না। আলী বলতেছে, আপনি কি বলেন? আপনি কিসের ফকির? বলে, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোর হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, 1 নম্বর গুণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম, পড়েন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় মেয়েটার চাবুকের আঘাত লাগে নাই। আলী, আমার আব্দুল্লাহকে সেই মেয়েটার সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করলো না, তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। এখন তুমি যদি রাজি হও তাহলে হোসেনের সঙ্গে ওই মেয়েটার বিয়ে আমি দিবার চাই। আলী বললেন, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, তাহলে তো আমার ঘটকালে আল্লাহ কবুল করছে, আসো। আলীকে বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। হায় হায় রে, কি খুশি দুই মুরব্বী। এমন সময় হোসেন বের হয়ে সালাম দেখায়, মুরব্বীরা, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সেই ওমর চেহারা, এই হোসেন, আমি আর তোমার বাপ মিলে যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা মুরব্বী না, আমাদের সিদ্ধান্ত তুমি মানবা না? হোসেন মুসকে মুসকে হাসার বলে, রাগ হয়ে লাভ নাই, আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানা ছাড়া পৃথিবীর অন্য কাউরে মানা যাবে না। একটা হলো জানা, একটা হলো মানা। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারে তারে মানলে হবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, একদম আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক না? নবীর তরিকা, নবীর তরিকা। এত তরিকা বানানোর কথা তো ইসলামে নাই। হুজুর আপনি কোন তরিকা? ঈমান নষ্ট করার প্রধান কারণই হলো এই তরিকা পাল্টানো। ভাই, নকশবন্দি তরিকা রে, তুই কি? আমি চিশতিয়া।
তুই কি কয় মজার দিদি চা পাত লাগতে খাবো। এত তরিকা বানা যাবে না, একটাই তরিকা, সেটা হলো আমাদের রাসূল। জোরে কোন কথা ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপর আল্লাহ বলেছেন ও আতিউ উলিল আমরি মিনকুম বলেন নাই, এখানে আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। আতিউ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ তোমাদের আমিরকে তোমরা মানো ততক্ষণ মানবা আমির যতক্ষণ রাসূলকে মানবে। তোমাদের ইমামকে তোমরা মানো ততক্ষণ মানবা ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাতে বৈঠক আছে, 4 রাকাতে বৈঠক আছে। ইমাম যদি 3 রাকাতে বসে থাকে, আপনার মনে করবেন টাইটেল পাস দাওরা পাস, মানবো বারে উঠবো না, নামাজ হবে? আমরা ইমামকে মানি ততক্ষণ, ইমাম যতক্ষণ রাসূলের তরিকায় থাকবে। রাসূলের তরিকা থাকবো না তো লোকমা দিয়ে খাড়া করে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? লোকমা যদি না মানিস তো বাদ দিয়ে আর একটা ইমাম বানাবো রে। আজকে দেখেন যেগুলো তরিকা আপনারা মানতেছেন, ওই তরিকার মধ্যে রাসূল আছে। কি মন খারাপ করতেছেন? হোসাইন বলতেছে আপনার 2 জন মুরব্বী আমি জানি, আপনাদের 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, কারণ মুরব্বীদের সম্মান করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানার ব্যাপারে একজনকেই শুধু আমি মানবো, তিনি হলেন আমার নানা। আমার নানা ছাড়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একজন। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে রাগ করবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি জানলা দিয়ে দরজা দিয়ে বললাম নানু ভাই আমি হোসেন একটু ঘরে ঢুকতে চাই। আমার নানা বলতেছে এই খবরদার, এখন যেন ঘরে ঢুকিস না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা জান্নাতে আরাম করে। এটা কেমন জান্নাত দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানির উরাতকে বালিশ বানায় দিছে, ওই উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তোর নানির মতন বউ রে কেউ যদি ঘর পায় ওই ঘরটা কি হয়? আল্লাহর জান্নাত হয়ে যায়। আপনাদের ঘরের মধ্যে যে বউটা পাচ্ছেন, আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, বাড়ি যাচ্ছেন আর চিন্তা করতেছেন আমি তো নামাজ পড়লাম মসজিদে, আমার বউ তাহলে যায় না আমাদের উপরে আসা, কারণ মেয়ে মানুষের তসবিহ তেলাওয়াত একটু বেশি করে। কিন্তু ভাই বাড়ির পাওয়াতে দেখেন আপনার বাড়ির মধ্যে থেকে হরি 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 লোলো 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 হরি হরি। আমি সামনে কাপড়ে নামাজ পড়লাম আর আমার বাড়ি হরি হরি, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে, চিল্লায় বলবেন আমার ঘর আল্লাহ জাহান্নাম বানায় দিছে তোর মতন বউ হওয়ার কারণে। জোরে কথা কন না কেন? তাহলে একদিন কবেন, একদিন একদিন কছেন কোনদিন? ভাত বন্ধ হবে কে রে? বইয়ের অভাব আছে? আপনারা তো কি মনে করতেছেন ভাই, সকালে বেলা বউ ছেড়ে দিবেন, বিকালে 3 জন ঘটক আসবে। আপনি জানেন ছাড়া দেননি থেকে বুঝতে পারতেছেন না। আমার এলাকার এক লোক পাই হুজুর বউ মরলে এত মজা, আগে বুঝি এটা কোনো মাল হলো কে রে? মেয়ে মানুষের আছে নাকি? মেয়েরা আছে? ওরা ওরা আমাদের তওবা করাবি দাম গুড়ি যেন এটা না আসে। হোসাইন দৌড়ে গিয়া বাবার বুড়া আঙ্গুল ধরছে, হযরত আলীর বুড়া আঙ্গুল চেপে ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ?
বাবা গো আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? এই কথা যখন হুসেন বলতেছে তখন মা ফাতেমা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যার কারণে হোসেন বলতেছে বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মায়ের মতন বউ পাওয়ার কারণে আপনার ভাঙ্গা ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমার নানা বিয়ে করার পরে নানার ঘর যদি আল্লাহ জান্নাত বানায় দেয়, আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনি যেমন বিয়ে করছেন, আমার নানা যেমন বিয়ে করছে, আমি হোসাইন তেমন একটা বিবাহ করতে চাই। কারণ বউ যদি ভালো হয় সেই স্বামী আল্লাহর ওলি হয়, আর বউ যদি খারাপ হয় আর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওমর ফারুক চোখের বাড়ি বের করে বলে হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো হবে বাবা, এই মেয়েটার যদি তুমি বিয়ে করো তাহলে তোমার নানার মতন তোমার বাবার মতো তুমি একটা ভালো বউ পাইবা। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন আপনি মনে কষ্ট নিয়েন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি যারে তারে বিয়ে করব না, যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে আমি তাকে বিয়ে করব। ওমর ফারুক বলে বাবা কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে দুনিয়ার কোন মানুষের কাছে প্রশ্ন আউট করব না, আমি যাকে বিয়ে করব তার কাছেই শুধু প্রশ্ন করব। ওমর ফারুক বলে আলী রে কি 3টা প্রশ্ন করবে হোসেন তোমার কি জানা আছে? হযরত আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দারে বলে যে প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করে নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে মেয়েটা যেই ঘরে সেই দরজায় গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস, তোর জীবন ধন্য হয়ে যাবে। মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে মা আমি কেমনে বলবো যেটা ঠিক না সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে তাহলে হোসাইন ছাড়া দুনিয়ার অন্য কোন আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো না। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও শুনি নাই তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি আপনাকে ঈমান কি কয়? 5 তলার উপরে উঠে মাঘ মাসের সেই শীত ভাই, 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল পড়ে তামানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার নামাইকে রে, আমার বাড়ি আমার ঘর। ভিত সেইরকম মজবুত দিছি রে, 5 কোটি টাকা খরচ করে 5 তলা বানাচ্ছে, আমার বাড়ি আমার ঘর। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কি করলো? এই শয়তান যে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তোর কোন কি কম্প? 10 সেকেন্ডের একটা ভূমিকম্প, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে তাহলে আমাকে নামান লাগবে, আর আমি যদি কাউকে নামাই তাকে ভালো অবস্থায় নামাই না, ন্যাংটা করেই নামাই। আপনারা কি মনে করতেছেন? আপনাকে ঈমান কি কয়? হবি না হুজুর, হবি না, এটা মুসলমানের ঈমান কয়। ফিলিস্তিনের একজন ছোট্ট বাচ্চাকে এক সাংবাদিক ধরে বলতেছে এ পর্যন্ত তোমাদের 25,000 মারা গেল, ইসরায়েলের সঙ্গে খামাখা যুদ্ধ করো, তোমরা পরাজিত হবে, তোমরা তো বাঁচবে না। ওই বাচ্চা চিল্লায় বলে আমরা মরি না, আমরা মরি না, আমরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যাই। আমরা জান্নাতে যাই, তোমরা জানো না তো, তোমরা তো এই রাস্তা চিনো না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা কি বলেন তো, মায়ের একটা বাচ্চা যদি লিভার চাই, কোনোদিনও বাচ্চা হয়নি, সেই মা বাচ্চা এমনি এমনি আগে রক্ত যায় না,
বাচ্চা যখন টান দিয়ে বের করতেছে তখন ফাইটে রক্ত বার হয় না? কথা কর না কেন ভাই রে? রক্ত দিয়ে মেখে যায়। এখন এত রক্ত এত রক্ত এত রক্ত, বাচ্চা নমুনা এই কথা বলে তুই মা হবু? তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত, তুই মা হবু? একটু ধৈর্য ধর। আজকে ফিলিস্তিনের রক্ত দিকে মনে করেন না যে ওরা পরাজিত হবে। মা যেমন একটা সন্তান পায়, গোটা পৃথিবী ইমাম মেহেদী সাল্লাল্লাহু আলাইহি আসার কারণে মুসলমানের পায়ের তলে আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না? ঈমান নিয়ে আসেন ভিতরে, কোনো ক্ষমতা ধর থাকবে না, সব ভূমিকম্পে নিচে নামা লাগবে। জোরে কোন কথা কন না কেন? তখন পরনতার লুঙ্গি থাকবি না। আমার সঙ্গে সকলে আয়াতটা পড়ে আবার আমি আলোচনায় আসতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে সবাই জবান খুলে বলবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর কথা জবান খুলে বলা মানে একটা জিকির করা। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক মারছে দৌড়। আলী বলতেছে এখনই কান্দা কান্দা গেলেন, আবার দৌড়ে এলেন, তার মানে তারিখ করবার আসলেন। হোসেন কয় কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না রে, বিয়ার তারিখ না, তুই যে 3টা প্রশ্ন করবি তার উত্তর দিবার পারবি কিনা তারি তারি। আলী বলতেছে কি প্রশ্ন করবি আপনিও জানেন না আমিও জানি না, আর ওই মেয়েটা উত্তর দিবি? ওমর ফারুক বলে আলী ভাই তুই আমার কাছে আয়। কানে কানে বলতেছে মেয়েটা একলা নাই রে, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, আমাদের সঙ্গে যদি কোরআন শরীফ থাকে, পৃথিবীর কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। আমরা আল্লামা সাইদি হুজুরের সবসময় দেখছি, যখনই দেখছে জেলে যেখানে হায়দ্রাবাদে যেখানে যেবার যায় দেখবেন কোরআন শরীফ আছে না নাই। এই জন্য তাকে তার কাছে আজরাইল আসলো না। একটা ছোট্ট ছেলের তাশরীফ কি বলেছে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। এই কোরআন শরীফ কাছে রাখেন, দুনিয়ার কোনো বাতিল কোনো শক্তি আপনার কাছে আসতে পারবে না। কিন্তু আমরা কোরআন শরীফ থুইয়া দিছি, থুইয়া আমরা একলা একলা। আমার ফারুক আলী রে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ আছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক বাজান অল্প সময়ের মধ্যে গল্প শেষ করব, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। বিরক্ত হচ্ছেন? ডান পাশে হযরত আলী বসে গেছে, বাম পাশে ডান পাশে হযরত ওমর আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি আপনাদের বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই একসঙ্গে বলেন কারণ কি? এখানে আপনারা মনে করেন, বিশ্বাস করেন, মনের পর্দা বড় পর্দা। এই গানটা যদি ঠিক হইতো তাহলে উমর ফারুকের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তাহলে সামনে পর্দা কেন দিল? মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। পর্দা যদি আল্লাহর আইন না হতো তাহলে মেয়ে মানুষ মরার পরে আপনারা কয় কাপড় দেন? 5টা কোন জায়গা দেন? এই মরদ মানুষের আপনারা জানেন না, আমি বইয়ের কাছে শুনছি যে মেয়ে মানুষের যে 5 কাপড় তোরা কোন জায়গা বান্ধিস রে? আর বউ আর মাঝে মধ্যে মানুষ মরে গেলে ধোয়াই তো বলে আপনাকে মতোই 3 কাপড়, আপনাকে মতোই 3 কাপড়, একটা নিচে একটা উপরে, একটা হচ্ছে পাঞ্জাবি কামিজ। কিরে তাহলে 3টা শেষ আর 2টা? একটা হলো মাথা বান, মাথা বান, আর একটা হলো সিনা বান। সিনা বান মানে বুক বান। তো ব্যথা অবস্থায় ওই অন্যা এরকম করছে, ব্যথা অবস্থায় অন্যা ইঙ্গা করে করি, এই দিকে অন্যা দিচ্ছে, অন্যা দেয়।
যেত অবস্থায় অন্য পাশে দিছে, এটা লাইটের মতন দেখাচ্ছে, আর মরার পরে এটা বান দিচ্ছে। জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, জোরে কর কথাটা, চুল বেচা খাচ্ছে। এই শালা মেয়েরা, কতগুলো মেয়ে আছে চুল বেচা খায়। খালি হারাম না, আপনার চুল কেবলমাত্র আপনার স্বামী ছাড়া দুনিয়ার কোনো মানুষ স্পর্শই করবার পারবে না। আর ওরা লাড়া চাড়ালে ভাবি ভাবি আর একটু লাগবে ভাবি, তাছাড়া তো টাকা মিল হচ্ছে না। তখন ভাবি কয় তাহলে একটু বসেন ভাই, ওই একটা মুড়িয়া চিরুনি চুল ছিঁড়ে দিয়েছে, ওটা ফটাফট মারছে, মেরা করছে। দেখেন তো ভাই, এখন দেখেন ওই লাড়া চাড়া করছে, আপনার বইয়ের চুল একটা মরদ লাগতেছে। যে মেয়ে মানুষ চুল বেচা খাচ্ছে, ওর মাথা মরার পরে কাপড় বান্ধা কোনো লাভ হবে না ভাই, এ কথা কর লাভ হবে? তাহলে পর্দা হলো আল্লাহর আইন। একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা খাটনিতে রাখার পরে সমস্ত আলেম বলে ওই খাটনিটা ঢেকে দাও, কারণ মেয়ে মানুষের লাশ দেখাও জায়েজ নাই। এখন খাটনি যখন চাদর দিয়ে ঢেকে দিয়েছে, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে এর খাটনিটাও পর্যন্ত চাদর দিয়ে ঢেকে ধরছে। আল্লাহ বলে দেশের নাম হলো বাংলাদেশ, এরা বাঁচতে মানে না কিন্তু মরার পরে মানে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন প্রশ্ন করবে, একটু মনোযোগ দিয়ে শোনেন কি করবে। ওমর ফারুক বলে বাবা এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা। ওমর ফারুক কোন ঢুতে গেছে, তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাপ বসে আছে, তুই একলা কেমনে হলি? হোসেন বলে রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি? নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিছে। জোরে ঘর কথা রে, আপনারা কন্ত ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। হোসেন যে কথাটা কথা আসল কথা তো। আপনারা বলেন তো ওমর ফারুক কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে এক সময় কত 13%, এক সময় কত 27%, হঠাৎ দেখেন 40%। কি বুঝতেছেন? এখন 140। কি সিটারি! আল্লাহ তুমি হেদায়েত করো। কি ওয়াজ করবো ভাই, যেদিকে যায় খালি চোখের সামনে ভাই যাও কি লিল্লাহি আমার ফারুক বলে হোসেন এখন যে 3টা প্রশ্ন করবে, যেই 3টা প্রশ্নের উত্তর দিলে মেয়েটাকে বিয়ে করবে, সেই প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে রে মেয়ে, তোমাকে বিবাহ করার জন্য আমার 1 নম্বর প্রশ্ন হলো, এই সবাই মনোযোগ দিয়ে শুনবা, তোমাকে বিবাহ করার জন্য আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে যে ছেলের সঙ্গে আমি আইছি, আমার কথা না বলে ওর মায়ের কথা কয়। আমি 91 সালে যখন বিয়ে করছি তখন কাজী সাহেব বলল আপনার বাপের নাম কি? আমি বললাম বাপের নাম এই, দেখেন ভাই দেখেন, বাপের নাম দিয়ে বিয়ে হলো। বাড়িতে আসার পর মা আমার বলতে যে কে বিয়ে কিভাবে হলো বাবা? কাজী সাহেব বললো তোমার বাপের নাম কি? আব্বার নাম লিখে দিছি, বিয়ে হয়ে গেল। মা কাকে আমার নাম? না না আপনি নামের কথা কয়নি, ওটা লাগেও নি। মা ঘরের মধ্যে তা সেই কান্দন। আমি বললাম মা কান্দেন কেন? তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপ তুই পেশাব করলে, তুই পায়খানা করলে লাখ ধরে বেড়ে গেছে রে, আর আমি সেটা পরিষ্কার করে দিছি রে।
রাত্রে যদি বিছনা তুই পায়খানা করি, তোর বাপ সরে দেয় শুধিছে রে, তোর লাখো ভেড় দেখলে তোর বাপ, তোর বাপ তোর জন্য কি করছে? তুই বাপের নাম দিয়ে বিয়ে করলো, আমার নাম। আমি বললাম মা এটা নিয়মই নাই মা। কিন্তু 2014 সালে তখন আমার মেয়ে আমার জামাই বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? তখন আর বউদা করলাম তোমার নামও শুনলো। তোমার মাও ঠকিছে কিন্তু আমি ঠকিনি রে। তোমার জিততে লোকে হাসিনা রে, হাসিনা ক্ষমতা আসার পরে খালি বাপের নাম দা কাম হচ্ছে না, মায়ের নামও রাখতেছে। তোর কোন কথা দেখতে না। এই দিনে মাঝে মধ্যে আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। সুবহানাল্লাহ। আমি যখন বিয়ে করছি তখন হাসিনা আসলো না ভাই, তখন খেলে আর বাপের নাম দিছে, মায়ের কথায় করে মুরব্বীরা কথা কন না কেন? আপনি দেখি খালি বাপের নাম, খালি বাপের নাম না, একটু মনোযোগ দিয়ে শোনেন। হুসাইন কিন্তু বাপের কথা কয় নাই, বলছে কার কথা? আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হুসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর জিব্বাত কামড় খাইছে। আপনারা তো সুবহানাল্লাহ করেন, ওমর ফারুক জিব্বাত, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর জিব্বাত কামড় খাওয়ার কারণে হলো 1 নম্বরই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো? তুমি বলবা তোমার মা হলো রাসূলের মেয়ে, তোমার মা হলো হযরত আলীর বিবি, তোমার মা হলো খাতুনে জান্নাত, এইগুলা উত্তরে বলবে। কিন্তু বলতেছে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি? এই গ্রামের যে পুরুষের বউকে গ্রামের লোক সবাই চেনে, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাওয়ার পারবে না। আপনার বউ যদি গ্রামের লোক সবাই চেনে, এটা অমুকের বউ, এটা অমুকের বউ, বুঝবেন আপনি জান্নাতে যাবার। আপনি কি গোটা পাড়ার লোকের জন্য বিয়ে করছেন না আপনার জন্য করছেন? এ কথা কর না কেন, কথা কর না কেন? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, তুই কেমনে চিনবি মা? আমি স্বামী হইয়াই ফাতেমার চিনবার পারি নাই, কারণ সারা জীবন পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার পর্দার মধ্যে তাকে দাফন করা হয়েছে। হযরত আলী দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। আমি গরিব স্বামী হওয়ার কারণে দুনিয়ার কোনো চাহিদা ফাতেমার পূরণ করতে পারে নাই, মরার পরে তুমি তাকে পর্দার মধ্যে কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। আলী চিৎকার করে বলে, আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার কবর পর্যন্ত মানুষ চিনে না, সেই ফাতেমার তুই কেমনে চিনবি মা? আলীর চোখে যখন দর দর করে পানি পড়তেছে, হযরত উমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। হোসাইন খালি হাসতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, কে গো হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না আপনার 3 বিচারক কিছুই পড় না। উমর ফারুক বলে কেমনে হবে? হোসেন কইল কি, আর তুমি উত্তর দিলে কি? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখে, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, পরপুরুষের সামনে আমার ফাতেমাকে আর বলা যাবে না। আপনারা বলেন তো এই পরপুরুষের নাম কি? জোরে কোন? হযরত উমর। হযরত উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের জন্য পীর কি পুরুষ?
মুরিদের বউয়ের জন্য পীর কি পুরুষ। আজকে অনেক মুরিদ বউকে নিয়ে পীরের দরবারে যায়। আমি তাদের জন্য বলতেছি, ভাই আপনার বউকে পীরের দরবারে নিয়ে যান, আপনি খোঁজলে দেখেন আপনি যেই পীরের হাতে মুরিদ হচ্ছেন ওর বউ ওর হাতে মুরিদ হয়নি। আজকে বাংলাদেশের কোন পীরের বউ স্বামীর হাতে মুরিদ হয় না। জিজ্ঞাসা করা হয় তোমার স্বামীর হাতে মুরিদ হবে না, 1 নম্বর লুচ্চা। ওই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, ওই শালার হাতে কে মুরিদ হবে? শুধু একজনই মুরিদ হচ্ছে, তিনি হলেন মা খাদিজা, আল্লাহর নবীর কাছে জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মা খাদিজা নবীকে নবী বলে যখন স্বীকার করলেন, রাসূল বলেন আমি তোমার স্বামী, কেমনে হব নবী? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরেও যেমন বাড়াও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একজনকে শুধু ধরা যাবে, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য আমার সঙ্গে সবাই একটু সুরে সুরে বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া তুমি কেমনে বললে? আমি স্বামী হিসাবে বলতে পারি, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দেয়, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার বইয়ের এই জায়গা, জোরে কোন জায়গা? ফোঁটা দেয়, ফোঁটা, ফোঁটাকে দেয় না, মুসলমানের কোনো ফোঁটা চলবে না। কথা বুঝলেন? কথা বুঝলেন আমার? ভুর আমি দেখাচ্ছি তো, এই জায়গা আপনি খুলে একটা চুমা খাবেন, আল্লাহ এত খুশি হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আয়াতের ওসিলায় আপনার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিবে। মেয়েরা বলতেছে এইবার কেবল ওয়াজ সারতেছে রে, কিন্তু তারা বিড়ি খায়। ওরা যদি চুমা দিবার যায়, বউ বলবি মহরানা মাপ দিলাম, চুমার দরকার নাই। তোর এখন কথা ঠিক হয়ে যায়। হযরত আলী চোখের পানি নিয়ে বলতেছেন, মা বাম গালে একটা তিল ছিল, আমি বলতে পারবো। থুতুনির তলে একটা দাগ ছিল, সেটা হোসেন হাসান বলতে পারে। কি তুমি কেমনে বললা মা? মেয়েটা কান্দারে বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, ওই সময় শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে আমি অস্থির হয়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় যায়, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলে, মা একটু ধৈর্য ধরো মা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা কান্দার বলে, হোসেন রে, আমি ওই লোকটার দিকে, মায়েটার দিকে তাকায় বললাম, মা আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি জান্নাতুল বাকির গোপন কবর থেকে এই জেলখানায় তোর সঙ্গে দেখা করতে আইছি মা। আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসেন রে, ওই সময় আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতনি তেলে লাল একটা দাগ ছাড়া আর আমি কিছুই দেখতে পাই নাই। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘরটালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সোজা না, কেবল 33 পাশে 99 গোল্ডেন এ প্লাস না পেলে আমি বিয়ে করবো না। তাহলে 33 পাশে এখনো 66 বাকি আছে।
আপনারা কারা কারা এই 66 পর্যন্ত শুনবেন, 99 শুনবেন? হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান।